আজ 2 মার্চ 2025। প্রথমেই ক্ষমাপ্রার্থী সবার কাছে এতদিন কোনো ভিডিও না বানানোর জন্য। এর পিছনে পার্সোনাল তো কারণ আছেই, তার সঙ্গে সেবির নিউ গাইডলাইন। নিশ্চয়ই জানেন যে কোনো স্টকের চার্ট দেখিয়ে কিছু বলা যাবে না, যদি বলতেই হয় 4 মাসের আগের চার্ট নিয়ে বলতে হবে। তো আমরা অ্যাজ এ ট্রেডার চার্ট না দেখিয়ে কিভাবে ভিডিও বানাবো সেটা মাথায় আসছে না, যার জন্য এতদিনের একটা গ্যাপ। তো যাই হোক, চার্ট না দেখিয়ে যতটা সম্ভব কিছু যদি ইনফরমেশন দিতে পারি দেওয়ার চেষ্টা করব। এবার কি মার্কেটকে দেখে একটু ভয় লাগছে? যারা নতুন মার্কেটে এসেছেন তাদের জন্য তো সারপ্রাইজ একটা ব্যাপার, কারণ মার্কেট যে এতটা ফল করতে পারে সেটা অনেকেই ভেবেছিলেন না। আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম সাবধান হতে, সুইং এবং পজিশনাল ট্রেডিং কম করতে বা বন্ধ করতে। যারা কোভিডের পর মার্কেটে এসেছেন তাদের জন্য এই মার্কেট কারেকশনটা অনেকটা পেইনফুল, কারণ অলরেডি আমাদের পোর্টফোলিও 30-40% বা তার থেকেও বেশি নেগেটিভে চলছে, কারণ মোটামুটি সবাই একদম স্টকের টপে গিয়ে ইনভেস্টমেন্ট করেছেন, যার জন্যই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং এই পেনটা আরও বাড়তে পারে। রিসেন্ট পাস্টের যদি কথা বলি, 2021-এ যে কারেকশনটা দেখেছিলাম সেটা ছিল প্রায় 18%-এর মতো একটা কারেকশন, এবং বটম আউট হতে সময় লেগেছিল প্রায় 8 মাস, এবং সেখান থেকে রিকভারি করে পুরনো লেভেলে ফিরতে সময় লেগেছিল প্রায় 5 মাস মতো। তখনকার কারেকশন এবং এখনকার কারেকশনকে দুটোকে গুলিয়ে ফেললে হবে না, কারণ তখন ইন্ডিয়ার ইকোনমিক ডেটা অনেক ভালো ছিল, কর্পোরেট আর্নিংস কোম্পানিগুলোর ভালো ছিল। এখন যেটা দুটোই নেগেটিভ। তো এখনকার যদি কথা বলি, মার্কেট লাস্ট 5 মাসের যে মান্থলি ক্যান্ডেল প্রত্যেকটাই রেড ক্যান্ডেল, যেটা হয়তো আগে কখনো দেখা যায়নি, যে কন্টিনিউয়াসলি 5 মাস মার্কেট নেগেটিভে বন্ধ হয়েছে এবং টপ লেভেল থেকে প্রায় 15-16% নেগেটিভে চলছে, এবং সামনের দিনে এটা আরো বাড়তে পারে। সামনেই একটা লেভেল আছে 21,800, যদি এই লেভেল ব্রেক হয় তাহলে সোজা 20,200 লেভেলে আমরা মার্কেটকে দেখতে পাবো, যেখানে একটা গ্যাপ ছেড়ে গিয়েছিল। তো এই দুটো লেভেল নিয়ে মাল্টিপল টাইম ভিডিওতে ডিসকাস করেছি, চাইলে পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন। সেই অক্টোবর 2024-এর শেষের দিক থেকে ভিডিও বানাচ্ছি এইসব নিয়ে। তো যাই হোক, সামনের দিনে একটা বাউন্স ব্যাকও আমরা দেখতে পারি 21,800 লেভেল থেকে। তা বলে ভাববেন না সবকিছু ঠিক হয়ে গেছে, আমার ভিউ কিন্তু 20,200। এবার আসি এই জায়গায় আমাদের কি করণীয়। যদি আমি নিজের কথা বলি, লাস্ট 5 মাস ধরে আমি বসে আছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। প্রয়োজন হলে আরো 5 মাস বসে থাকতে পারি, কোনো অসুবিধা নেই। মাঝে ডিসেম্বর মাসে কিছুটা কাজ করেছিলাম, যেখানে কিছু এসএলও খেয়েছি, কিছু স্টকে প্রফিটও বুক করেছি। এটা আমি শুধুমাত্র বলছি সুইং এবং পজিশনাল বাইং ট্রেডের জন্য, ঠিক আছে? আমি অন্য কিছু বলছি না কিন্তু, কারণ অনেকেই আমাকে বলেন যে সুইং এর জন্য কিছু স্টক রেকমেন্ড করতে। তো আমি এটাই বলি, মার্কেটের সব সিচুয়েশনে যে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেড হয় না। এখন যেমন পারফেক্ট সময় হচ্ছে শর্ট সেলিং এর জন্য, কারণ মার্কেট এখন অফিসিয়ালি ডাউন ট্রেন্ডে চলছে এবং বিভিন্ন স্টক দেখে থাকবেন অফিসিয়ালি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তো এই জায়গায় সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড কিন্তু প্রফিটেবল হবে না, যার জন্য আমিও বন্ধ রেখেছি এবং আপনাদেরকেও বলেছিলাম যে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডটা এখন না করতে। তো যাই হোক, এই সিচুয়েশনে যারা শর্ট সেল করতে পারবেন না তারা জাস্ট মার্কেটকে দেখুন, ডিম্যাট অ্যাকাউন্টে টাকা আছে বলেই এন্ট্রি করে নেবেন, বা বিভিন্ন স্টক টপ লেভেল থেকে অনেকটা ডাউন বলে অ্যাভারেজও করবেন, সেটাও করতে যাবেন না যতক্ষণ না কোনো ক্লিয়ার রিভার্সাল দেখছেন। এই সময় লং টার্মের জন্য ভালো কোম্পানিতে ধীরে ধীরে যেতে পারেন, তবুও বলবো প্রাইস হয়তো আরও কিছুটা নিচে পেতে পারেন। নিজের রিস্ক এবং ক্যাপিটাল অনুযায়ী কাজ করবেন। এই সময় এসআইপি একদম বন্ধ করবেন না, এটাই আসল টাইম এসআইপি টপ আপ করার, এবং ভয় পেয়ে পোর্টফোলিও সেল করে দেবেন না। এই সময় অনেকেই স্টক মার্কেট ছেড়ে চলে যাবে, যেটা হচ্ছে আসল এন্ট্রি করার টাইম। তো যাই হোক, পেশেন্সলি হোল্ড করুন, সময় আমাদের ফেভারে আসবেই। প্রত্যেকটা জিনিসের একটা ভালো এবং খারাপ দিক থাকে। মার্কেটের এই খারাপ সময়ে যদি দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারেন, সময় দেন, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। জানবেন স্টক এবং মার্কেট বর্ন টু রাইজ, এরা এসেইছে উপরে যাওয়ার জন্য। সো এই খারাপ সময়টা অতিক্রম করার জন্য অপেক্ষা করুন। এই সময়টাতে মার্কেটে দেখবেন রোজ নেগেটিভ নিউজ আসবে, ছোট ছোট নেগেটিভ নিউজের জন্য মার্কেটও অনেকটা করে ডাউন হবে, তবুও ভয় পাবেন না। দেখবেন মার্কেট যত তাড়াতাড়ি নিচে আসবে বাউন্স ব্যাক করার চান্স ঠিক ততটাই, কারণ ফিয়ার বা ভয় মার্কেটে তাড়াতাড়ি আসে, লোভ বা গ্রিডি ধীরে ধীরে আসে। তাই মার্কেটে টিকে থাকুন, সময় দিন। তো কাল থেকে আবারও একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে এবং নেগেটিভিটি দিয়েই শুরু হতে পারে, কারণ গত শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর ইন্ডিয়ার জিডিপি ডেটা এসেছে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল তার থেকে অ্যাকচুয়াল ডেটা কিছুটা কম এসেছে, যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ। ইকোনমিক স্লোডাউন দেখা যাচ্ছে, প্লাস গ্লোবালি যেসব ঘটনা ঘটছে, আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের ট্রেড ওয়ার, যেটা ওভারঅল নেগেটিভ, এফআইআই এর এক্সিট নেওয়া আমাদের মার্কেট থেকে, প্লাস রুপির ডেপ্রিসিয়েশন, সব মিলেই আমাদের মার্কেটে হিউজ নেগেটিভ প্রেসার দেখা যাচ্ছে। এর সাথে যদি এপ্রিল মাস থেকে Q4 এর রেজাল্ট আসবে, সেখানেও যদি কোম্পানিগুলোর আর্নিংস আশানুরূপ না আসে, তাহলে কিন্তু আরও খারাপ হবে মার্কেটের জন্য। তো মার্কেটকে রিকভারি করতে গেলে এবং ঠিক হতে গেলে আগে এইসব ইকোনমিক ডেটাগুলো ঠিক হতে হবে,
এবং এফআইআইকে আমাদের মার্কেটে ফিরতে হবে। এর সঙ্গে কোম্পানির আর্নিংসও ঠিক করতে হবে, তবেই আমাদের মার্কেট রিকভারি করবে। তো তবুও শেষে এটাই বলবো, এইরকম সিচুয়েশন মার্কেটে আগে বহুবার এসেছে, ভবিষ্যতেও আসবে এবং প্রত্যেকবার মার্কেট ওভারকাম করেছে, এবারেও করবে। মোটামুটি সেপ্টেম্বরের শেষ দিকে মার্কেটে একটা বটম আউট দেখতে পারি, মানে প্রায় 6 থেকে 7 মাস মার্কেট ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ থাকতে পারে, অ্যাজ পার মাই ওপিনিয়ন। আমি ভুলও হতে পারি। তো ভিডিও শেষে এটাই বলবো, ডোন্ট প্যানিক। মার্কেট যতদিন আছে ততদিন এইরকম সিচুয়েশন বারবার আসবে। যে একবার বড় কারেকশানে নিজেকে মার্কেটে টিকিয়ে নিতে পারবে, সেই সামনের দিনে রিটার্ন বানাতে পারবে মার্কেট থেকে। যেমন করে হোক মার্কেটে টিকে থাকতে হবে এবং এই সময়টা পার করতে হবে। মার্কেট ছেড়ে চলে গেলে হবে না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একদম ভয় পাবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন।